হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমাদের পাঠশালা। তোমাদের সকলকে আমাদের পাঠশালায় স্বাগত। তো বন্ধুরা, আমরা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। এর আগে আমরা প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটা পার্ট আলোচনা করেছি এবং পাস্টের ইনডিফিনাইট টেন্স নিয়েও আলোচনা করেছি। তো আজ আমরা যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো আমরা দেখব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন কখন আলোচনা করব বা কোন কোন সময়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ব্যবহার করব। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি ভালো বুঝবে, ভালো বুঝো। দেখো, পাস্ট কন্টিনিউয়াস মানে দেখো কন্টিনিউ। আমরা প্রেজেন্টও পড়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি পড়েছিলাম? যে কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে তেছি বা তেছো থাকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখব? আমরা দেখব অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে আমরা ভার্বের যে রূপটি ব্যবহার করি সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চলো দেখে নি, ভালো দেখো। দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ডিনোট, কি ডিনোট করে? ডিনোট দ্যাট অ্যান অ্যাকশন ওয়াজ গোয়িং অন। গো অন মানে আমরা কি জানি? গো অন মানে কন্টিনিউ করা। কখন? ইন দ্য পাস্ট। ভালো দেখো, পাস্টে অর্থাৎ অতীতে কোনো একটা জিনিস কন্টিনিউ হচ্ছিল, চলছিল বোঝাতে আমরা ভার্বের যে রূপটি ব্যবহার করি সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো দেখে নি কি বলছে। দেখো, কাজটি অতীতকালে চলিতেছিল, অর্থাৎ কি হচ্ছে? কন্টিনিউইং হচ্ছে বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে কোনো একটা কাজ পাস্টে কন্টিনিউ হচ্ছিল, আমরা প্রেজেন্টে কন্টিনিউ হলে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্টে কন্টিনিউ হচ্ছিল বা চলছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো চলো দেখে নিই আমাদের কি গঠন হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি। সাবজেক্ট, ভালো দেখো, সাবজেক্ট অবশ্যই সাবজেক্ট। এরপর আমরা প্রেজেন্টে কি করছিলাম? প্রেজেন্টে করছিলাম এম ইজার, যেগুলো বিভাগ। প্রেজেন্টে হয় এম ইজার আর পাস্টে হয় ওয়াজ বা ওয়ের। এবার ওয়াজ হবে না ওয়ের হবে, তার কিসের উপর ডিপেন্ড করে আমরা করব? আমরা অবশ্যই সাবজেক্ট, যে সাবজেক্ট কি, সাবজেক্ট দিয়ে করব আমরা বলবো যে ওয়াজ হবে না ওয়ের হবে। তো চলো দেখে নি। দেখো, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ের প্লাস ভার্ব, তার সঙ্গে আইনজি। আমরা প্রেজেন্টও দেখছিলাম ভার্ব প্লাস আইনজি কন্টিনিউয়াসে, প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট। ওকে, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস বিভার্ব কোনগুলো? ওয়াজ বা ওয়ের, যেগুলো পাস্টে হয়। প্রেজেন্টে কি হয়? প্রেজেন্ট হয় এম ইজার, ওকে, আর পাস্টে ওয়াজ বা ওয়ের প্লাস ভার্ব প্লাস আইনজি প্লাস অবজেক্ট। চলো উদাহরণ দেখে নিই। লক্ষ্য করো, আই, আয়ের পর কি বসে? ওয়াজ না ওয়ের? অবশ্যই ওয়াজ বসে। আই ওয়াজ, তারপরে দেখো ভার্ব প্লাস আইনজি, দেখো রিড প্লাস আইনজি, রিডিং। তাহলে আই ওয়াজ রিডিং এ বুক। ওকে, দ্য বয় ওয়াজ, দেখো দ্য বয় ওয়াজ, বয়টি ছেলেটি, দ্য বয় ওয়াজ স্লিপিং, কি করছিল? ঘুমাচ্ছিল। ঠিক আছে। দ্য গার্লস, ভালো বলো, দ্য গার্লস, একটা গার্ল না অনেকগুলো গার্ল? অনেকগুলো গার্ল, তার জন্য আমরা কি ব্যবহার করেছি? ওয়ার ব্যবহার করেছি। দ্য গার্লস ওয়ার ড্যান্সিং, দ্য গার্লস ওয়ার ড্যান্সিং। তাহলে অনেকগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? দের পর ওয়ার বসবে। ওকে, অনেকগুলোর ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব, আর একটা বোঝাতে গেলে আমরা ওয়াজ ব্যবহার করব। ঠিক আছে। ডিপেন্ড অন সাবজেক্ট, যে আমার সাবজেক্টটা কি তার উপর বেস করে ওয়াজ হবে না ওয়ার হবে, আমাকে সেটা লিখতে হবে। দেখো আরো কি লিখেছি, আরো একটা তথ্য তোমাদেরকে দেওয়া হয়েছে যে অতীতের দুটি ঘটনা বোঝাতে, অর্থাৎ দুটি অতীতকালে ঘটেছে, অর্থাৎ কি পাস্টে ঘটেছে। অনেক সময় আমরা কি ব্যবহার করি? সিম্পল পাস্টের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ভালো বুঝো, অনেক সময় অতীতে যদি দুটো ঘটনা ঘটে থাকে তো অনেক সময় আমরা কি ব্যবহার করি? একটা সিম্পল পাস্ট ব্যবহার করি, একটা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। তো পাস্ট কন্টিনিউয়াস আমরা কোনটা ব্যবহার করবো? অবশ্যই যে কাজটা অতীতে চলছিল। ভালো বোঝার চেষ্টা করো। তাহলে দেখো উদাহরণ দেখলে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। উদাহরণ কি আছে দেখো, আই শো, আমি দেখেছিলাম। আই শো কি? আই শো হার, আমি তাকে দেখেছিলাম। কখন? হোয়াইল, কি করছিল সে? হি ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, যখন সে মাঠে ছুটছিল। ভালো লক্ষ্য করো,
যখন সে মাঠে ছুটছিল তখন আমি তাকে দেখেছিলাম, দুটোই পাস্টে। সে যে দেখেছিল বা আমি যে দেখেছিলাম সেটাও পাস্ট, এবং সে যে দৌড়াচ্ছিল সেটাও পাস্ট। কিন্তু আমি যখন দেখেছিলাম তখন সে কি করছিল, তখন সে দৌড়াচ্ছিল। আমি যখন দেখেছিলাম তখন সেটা কন্টিনিউ করছিল, সে কন্টিনিউ করছিল। তাহলে আমরা কি ব্যবহার করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো। ভালো বোঝার চেষ্টা করো। অতীতকালে দুটো ঘটনা যেটা চলছিল সেটা বোঝাতে আমরা কি ব্যবহার করি, পাস্ট কন্টিনিউয়াস, এবং অন্যটা বোঝাতে আমরা সিম্পল পাস্টের ব্যবহার করি। ওকে, আমার কাছে সেই মুহূর্তে কি মনে হচ্ছিল, সেটা কন্টিনিউ মনে হচ্ছিল। তাহলে কন্টিনিউয়াস কিন্তু কি কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। চলো উদাহরণ দেখে নি। দেখো, ইট ওয়াজ স্টিল রেনিং, রেনিং, ইট ওয়াজ স্টিল রেনিং, কখন, হোয়েন আই রিচ দেয়ার, আমি যখন সেখানে পৌঁছেছিলাম তখন কি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি কন্টিনিউ হচ্ছিল। আমি যখন পৌঁছেছিলাম তখন আমার কাছে ওটা কন্টিনিউয়াস। ওকে, তাহলে পাস্টে আমরা কি দেখছি, যে যদি দুটি ঘটনা ঘটে থাকে যেটা চলছিল সেটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, এবং অন্যটিতে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করি। চলো আরেকটা উদাহরণ দেখে নিই। দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাসরুম, ভালো বুঝো, দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাসরুম, কখন, হোয়েন দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং এ নয়েজ। দেখো, স্টুডেন্টস, স্টুডেন্ট পরে আমি কি বসিয়েছি, ওয়ার বসিয়েছি। দেখো, ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে আমরা কি দেখছি, আমরা দেখছি যে দুটো ঘটনা অতীতে ঘটার যেটা চলছিল বা হচ্ছিল সেটা বুঝাতে আমরা কি ব্যবহার করছি, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর যেটা আরেকটাতে আমরা কি ব্যবহার করছি, সিম্পল পাস্ট ব্যবহার করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আবার অতীতের দুটো ঘটনা ঘটে থাকলে কোনটার ক্ষেত্রে সিম্পল পাস্ট এবং কোনটার ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব, সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো।